বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আগের ব্লগে তো তোমরা দেখেছিলে যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেখানে আমার মাসি আর দিদিও এসেছিল। তো আমরা যখন কলকাতা রিটার্ন আসছিলাম, ওদেরকেও আমাদের সঙ্গে জোর করে নিয়ে এসেছিলাম। যেহেতু দিদি আগে আমার এখানে এসেছে, কিন্তু মাসি একবারও আসেনি, সেই জন্যই মাসিকে বললাম চলো তুমিও একটু আমার ঘর থেকে ঘুরে আসবে। আর যদিও ওরা থাকবে না, মাঝে মোটে একটা দিনই থাকবে, তো সেই ভাবছিলাম যে কোথায় ওদের একটা দিনে কাছাকাছি ঘোরানো যায়। আর বরেরও যেহেতু অফিস ছিল, সেই জন্য আমি দেখো ওদের রেডি সেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার আরতি দেখতে। এই কলকাতার বাবুঘাটেই যেন খুব সুন্দর গঙ্গার আরতি হয়, একদম বারাণসীতে যেরকম গঙ্গা আরতি হয় অনেকটা সে আদলেরই। তো ওই জন্য যখন দেখলাম যে এটা যাওয়া অতটা চাপের নয়, যেহেতু একটা বাসেই যাওয়া যাবে, সেই জন্য অনেকটা সাহস করেই সবাইকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর আমাদের যেতে বেশ অনেকটাই টাইম লেগেছিল, প্রায় 2 ঘন্টার মতো, কিন্তু ভাড়া খুব একটা ছিল না, ভাড়া ছিল মাথা পিছু 20 টাকা করে। তো আমার মনে হয় যে ডিস্টেন্সটা যতটা, তার তুলনায় ভাড়া বেশ অনেকটাই কম। আর বেটু সোনা দেখো সকাল সকাল উঠেছিল বলে ও বাসেই ঘুমিয়ে পড়েছে। আর তোমরা তো জানোই যে ও বাসে ট্রেনে উঠলে একটু ঘুমাবেই। আর দেখো বলতে বলতে আমরা নেমে পড়েছি, আর এখন যাচ্ছি ভেতরে। আসলে যেহেতু আগে আমিও আসিনি, তো আমিও ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে ঠিক কোন জায়গাতে হয়। তারপর ওখানে যে ট্রাফিক পুলিশরা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখো আমরা ওই ঘাটে পৌঁছে গিয়েছি যেখানে আরতিটা হয়। আর এখানে এসেই তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি, মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে। আর সামনে দেখো প্রচুর চেয়ার পাতা রয়েছে, যাতে সবাই একদম ঠিকঠাকভাবে এই আরতিটা দেখতে পায়। আর একদম সামনে এই যে ছোট ছোট বক্সের মতো রাখা আছে, এখানে আরতিটা হবে। আর সব থেকে তো অপূর্ব লাগছিল দেখতে গঙ্গাকে, আর ওপরের সুবিশাল আকাশ, আর তার মাঝে চলছিল অসংখ্য নৌকো, জাহাজ, মানে পরিবেশটা একদম অন্যরকম সুন্দর পরিবেশ ছিল। যাই হোক, আমরা অনেকক্ষণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, যার জন্য এখন টুকটাক কিছু খেয়ে নিচ্ছিলাম। আসলে আমরা বাড়ির থেকে প্রায় 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম, যার জন্যে আমরা ওই 5:30 পৌনে 6টার দিকে এখানে পৌঁছে গিয়েছিলাম। আর আমরা শুনেছিলাম যে 6টার সময় এই আরতি শুরু হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে 6:30টার সময় আরতিটা শুরু হবে। তো সেই জন্য আমাদের হাতে বেশ অনেকটাই টাইম ছিল। তো আমি দিদিকে বললাম চলো সামনের থেকে গিয়ে একটু গঙ্গাকে দেখে আসি, আর নিচের থেকে ওপরটা দেখতে কেমন লাগে ওটাও একটু দেখে আসি। তো তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম, আর তারপর গেলাম মা গঙ্গা দেবীকে একটু প্রণাম করতে। দেখো এখানে ছোট্ট একটা মন্দির করা আছে মা গঙ্গা দেবীর, আর মন্দিরটা ছোট হলেও কিন্তু অপূর্ব সুন্দর মন্দিরটা, আর ততটাই সুন্দর এখানে মায়ের মূর্তিটা। তো প্রথমে এই মায়ের আরতি করা হবে, আর তারপর শুরু হবে গঙ্গার আরতি। যাই হোক দেখো বেশ অনেকটাই সন্ধে হয়ে এসেছে, আর চারিদিকে আলো জ্বলে উঠেছে। এবারে চলছে আরতির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব। এখানে যেসব পণ্ডিতরা ছিলেন তারা তাদের আরতির যেসব জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্রগুলো এখানে জোগাড় করে নিচ্ছিলেন। যেহেতু বেশ অনেকটা সময় ধরে আরতিটা হবে আর অনেক রকম জিনিস দিয়ে, তো সেই জন্য বেশ কিছুটা টাইম লাগছিল ওদের সব কিছু রেডি করে নিতে। যাই হোক দেখো বলতে বলতে আরতি শুরু হয়ে গিয়েছে, আর প্রথমে এই শঙ্খধ্বনির মধ্যে দিয়েই এটার আরম্ভ করা হয়েছে। তারপরে একে একে এই যে ধূপ দিয়ে আরতি করা হয়েছে। যেহেতু এখানে পাশে গান চলছিল, যার জন্য আমি ভয়েসটা দিতে পারছি না, কারণ সেটা দিলেই এখানে কপিরাইট চলে আসবে। তো সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তোমরা পারলে একবার স্বচক্ষে গিয়ে ওখানে আরতিটা দেখে আসবে। মানে এত সুন্দর আরতিটা হয়েছিল, ওখান থেকে তো উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ হোক, আরও একটু দেখি। সত্যি বলতে মানে বেনারসে
যাওয়া সবসময় তো পসিবল নয়, গিয়ে দেখে আসা। তো আমি বলবো যে যারা কলকাতায় থাকো বা আশেপাশে কলকাতার থাকো, যাওয়া যাদের সম্ভব তারা একবার গিয়ে অন্তত এখানে দেখে এসো। তো তোমরা তো দেখলে যে একে একে কত কিছু দিয়ে ওরা আরতিটা করলো একটার পর একটা, আর এখনও এটা চলছিল। মানে ওদের যে আরতির ধরনটা সেটা সম্পূর্ণ আলাদা, মানে শুনলেই মনটা ভরে যাচ্ছিল। যাই হোক, দেখো আরতি প্রায় শেষের মুখে, আর এই চামর দুলিয়ে আর সমস্ত ঠাকুরের হরধ্বনি দিয়ে, মানে শিব, কালী, মা গঙ্গা, তারপরে ওনারা ওদের আরতি শেষ করলেন। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ইতিমধ্যে আমার বড় এসে উপস্থিত হয়েছে, যেহেতু ওর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, তো ও আমাদের এখানে নিতে চলে এসছে। আর আরেকটা জিনিস কি জানো, ভগবানের মা গঙ্গার কি লীলা, যে আমরা এতক্ষণ এখানে বসে বসে আরতি দেখলাম। মানে বৃষ্টি পড়ছিল, একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি, সবাই আরতিটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছে। আর যেই না আরতি শেষ হলো, সেই শুরু হলো সবাই বেরিয়ে যাওয়ার পর ঝমঝম করে বৃষ্টি। যাই হোক, দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ডিনার ছিল আমাদের বাইরের, আমরা কিনেই নিয়ে এসেছিলাম। আজকে ছিল চিকেন চাউমিন আর চিকেন পকোড়া। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বড় করছি না। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।